Dear students, I hope you are well. Today I'm going to talk about transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় আর কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু কম্পাউন্ড, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে রুলস, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রথমে জানতে হবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব কাকে বলে এটা আমি আগের একটা ভিডিওতে বিস্তারিত বলেছি। এখানে আমি সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ দিয়েছি। ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তার গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে হি একটা সাবজেক্ট আর ইজ একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ মানে হলো একটি শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না। এখানে ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার, এটা হচ্ছে একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নেই। এই সেন্টেন্সে এই হি একটা সাবজেক্ট আর ইজ একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপরে আসি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লজ হচ্ছে বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এটা একটা বাক্যের অংশ হিসেবে কাজ করবে। আর প্রিন্সিপাল ক্লজ হলো যেটা স্বাধীনভাবে অর্থ সম্পূর্ণ করতে পারে, যেটার অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য ক্লজের উপরে নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজ নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না, এটা অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতে হয়। এখানে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ হিসেবে আমি দিয়েছি ডু হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে হি ইজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে হি সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লজ হি ইজ অনেস্ট, কারণ এটা নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারতেছে। আমরা যদি বলি হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এটা অর্থ সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখানে ডু হি ইজ পুয়ার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা নিজে নিজে অর্থ সম্পূর্ণ করতে পারে না। ডু হি ইজ পুয়ার, যদিও সে গরিব, এইটুকু বললে সেটা অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না, এটা অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতেছে। যদি বলি ডু ইজ পুয়ার, যদিও সে গরিব, তাহলে এটা অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না। যদি প্রিন্সিপাল ক্লজ সহ বলি, তাহলে এটা অর্থ সম্পূর্ণ করতে পারে। হি ইজ অনেস্ট, সে সৎ। ডু হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব, এরপরে সে সৎ, এই প্রিন্সিপাল ক্লজটা বললে তাহলে অর্থ সম্পূর্ণ হয়। তাহলে এখানে ডু হি ইজ পুয়ার, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, হি ইজ অনেস্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেজন্য এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে
হি ইজ পুয়ার, সে গরিব, এইটুকু বললে এটা অর্থসম্পন্ন হচ্ছে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট, সে সৎ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ সেই সৎ এটুকু বললে এটা অর্থ সম্পন্ন করতে পারতেছে। আর দুইটা প্রিন্সিপাল ক্লজ এখানে বাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, বাট এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। দুইটা প্রিন্সিপাল ক্লজ এখানে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা বাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সেই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে সাধারণত এই ডু, অল ডু, উইন, অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট, উইস, হু, এই সমস্ত এই সাবঅর্ডিনেটিং কন্ডিশনগুলো থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। আর কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে বাট, অ্যান্ড, অর ইত্যাদি। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে এই কোঅর্ডিনেটিং কন্ডিশনগুলো থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিনার উপায় হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন ডু, অল ডু, উইন, দ্যাট, উইস, হু, এগুলো থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন বাট, অর, অ্যান্ড ইত্যাদি থাকবে। এখানে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ আছে, তাহলে ইনস্পাইট অফ থাকলে সিম্পল সেন্টেন্সে সেখানে কমপ্লেক্স করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডু অথবা অল ডু ব্যবহার করতে হবে। এখানে রুল হচ্ছে এই সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্সে ডু অথবা অল ডু হবে, আর এটাকে কম্পাউন্ড করতে হলে বাট দ্বারা কম্পাউন্ড করতে হবে। তাহলে এখানে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, তার গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এটাকে কমপ্লেক্স করলে ডু অথবা অল ডু দিয়ে করতে হবে। তাহলে এখানে আমি লিখেছি ডু হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেছে। আর এটাকে বাট দ্বারা কম্পাউন্ড করলে হবে হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। এখানে কনজাংশন বাটের পূর্বে সাবজেক্ট এবং ভার্ব হি ইজ এবং পরেও সাবজেক্ট হি ভার্ব ইজ, দুদিকের সাবজেক্ট আর ভার্ব একই, সেজন্য এই পরের সাবজেক্ট আর ভার্ব এটা লিখতে হবে না। হি ইজ পুয়ার বাট অনেস্ট এইটুকু লিখলেও হবে। এরপরে যে রুল রেখেছি আমি সেটা হচ্ছে বাই প্লাস জেরনযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখে, আর এটাকে কম্পাউন্ড করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অ্যান্ড ব্যবহার করে এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে এখানে সিম্পল সেন্টেন্সে আছে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে। তাহলে এখানে বাই প্লাস এখানে ওয়ার্কিং এটা জেনারেট আছে, তাহলে এটাকে কমপ্লেক্স করতে হলে প্রথমে ইফ লিখতে হবে, এরপর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এরপরে একটা কমা দিতে হবে, এরপরে বাকি অংশ বোঝাতে হবে ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে। আর এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আর অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করতে হবে, তাহলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব ওয়ার্ক দ্বারা শুরু হয়েছে। এরপরে অ্যান্ড বসেছে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এবং তুমি জীবনে সফল হতে পারবে। এরপরে উইদাউট প্লাস জেরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে ইফ প্লাস একটা নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে, এরপরে বাকি অংশটুকু বসবে। আর এটাকে কম্পাউন্ড করতে হলে
ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অর ব্যবহার করতে হবে। তাহলে এটাকে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়া ছাড়া ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবে না। তাহলে এটাকে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করে লিখলে হচ্ছে ইফ ইউ ডো নট রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে না পড়ো, ইউ উইল নট পাস, তুমি পাস করবে না। ইউ উইল নট পাস, তুমি পাস করবে না। আর এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আর অর ব্যবহার করে কম্পাউন্ড করলে হয় রিড অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়ো, অর নতবা ইউ উইল নট পাস, তুমি পাস করবে না। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়ো, অর ইউ উইল নট পাস, অথবা তুমি পাস করবে না। এরপরে টু ডট 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 টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সু ডট 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 দ্যাট ব্যবহার করতে হয়। আর এটাকে কম্পাউন্ড করতে হলে ভেরি ডট 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 অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করতে হয়। সিম্পলে আছে হি ওয়াজ টু অনেস্ট টু শু এক্সকিউজ, সে এতই সৎ ছিল যে অজুহাত দেখাতে পারল না। তাহলে এটাকে সু ডট 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 ড্যাট ব্যবহার করে কমপ্লেক্স করলে হবে হি ওয়াজ সু অনেস্ট দ্যাট, সে এতই সৎ ছিল যে হি কুড নট শু এক্সকিউজ, সে অজুহাত দেখাতে পারল না। এখানে এই দ্যাটের পরে ক্যান নট অথবা কুড নট বসবে। সেন্টেন্সটা যদি এই প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট বসবে, আর সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে কুড নট ব্যবহার করতে হবে। আর এটাকে অ্যান্ড ভেরি ডট 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 অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করলে হবে হি ওয়াজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ ছিল, অ্যান্ড হি কুড নট শু এক্সকিউজ, এবং সে অজুহাত দেখাতে পারল না। এরপরে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, ডিউ টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে এই সিন্স, অ্যাজ অথবা বিকজ ব্যবহার করতে হবে। আর এটাকে কম্পাউন্ড করতে হবে অ্যান্ড ব্যবহার করে। তাহলে সিম্পলে এখানে আমি লিখেছি বিকজ অফ দে আর প্লেয়িং ওয়েল, তাদের ভালো খেলা কারণে, তাদের ভালোভাবে খেলার কারণে দে ওয়ান দ্য গেম, তারা খেলায় জিতেছে। তাহলে এটাকে কমপ্লেক্স করলে হবে সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালোভাবে খেলেছিল, দে ওয়ান দ্য গেম, তারা খেলায় জিতেছে। আর এটাকে অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করলে হবে দে প্লেড ওয়েল, তারা ভালোভাবে খেলেছিল, অ্যান্ড ওয়ান দ্য গেম, এবং খেলায় জিতেছিল। প্রিয় শিক্ষার্থীরা, দ্যাটস অল ফর দিস লেসন। থ্যাংকস ফর ওয়াচিং।